আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে। এটা হলো তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটা প্রশ্ন। দেখো, এই প্রশ্নটা শিবচর আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ে আসছিল, এটা 2026 সালে। আজকে তোমাদেরকে আমি 3 সেট প্রশ্ন দেখাবো। এই 3 সেট প্রশ্ন যদি তোমরা পড়তে পারো, তাহলে তোমাদের পরীক্ষার ভেতরে অনেকাংশে কমন পাবে। কেননা এই যে 3 সেট প্রশ্ন দেখাবো, এগুলো প্রত্যেকটাই হলো এক একটা বিদ্যালয়ের প্রশ্ন। আমি কিন্তু তোমাদেরকে যে প্রশ্নগুলো দিব, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়বে, পাশাপাশি উত্তরগুলোও পড়ার চেষ্টা করবে, উত্তরও দেওয়া হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। কিন্তু তার আগে তোমাদেরকে তোমাদের বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো কিন্তু আগে ভালোভাবে পড়তে হবে। দেখো শিক্ষার্থীরা, তোমরা যদি বই ভালোভাবে না পড়ে শুধুমাত্র কয়েকটা প্রশ্ন পড়ো, তাহলে হুবহু কমনের আশা করা ঠিক হবে না তোমাদের। তাই অবশ্যই তোমাদেরকে তোমাদের বইয়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে, সঠিক উত্তর, বড় প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো পড়বে, পাশাপাশি আমার এই প্রশ্নগুলোও দেখবে। তাহলে তোমাদের পরীক্ষার ভিতরে ভালো একটা ফলাফল করবে। শুধু এই প্রশ্নগুলোই পড়লে হবে না, তোমাদের বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, আর কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটি শুরু করি। দেখো, শিবচর উপজেলা আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের যে প্রশ্নটা, এই প্রশ্নের ভেতরে প্রথমেই 1 থেকে 5 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু দেখে নাও। যেমন, মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা আছে, এবং 5 নাম্বারটা আছে কত সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। 1 থেকে 5 পর্যন্ত দেখা হলে এবার চলো 6 থেকে আমরা 10 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু দেখো। আমি কিন্তু পড়বো না, তা না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমাদেরও বিরক্ত লাগতে পারে। শিক্ষার্থীরা, 6 থেকে 10 পর্যন্ত দেখা হলে এবার চলো শূন্যস্থানগুলো দেখো। এখানে 5টা শূন্যস্থান আছে, 5টা শূন্যস্থানই উত্তর করতে হবে, এর জন্য 5 নাম্বার পাবে। তারপরে তারপরে থাকবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় 5টা, এই 5টা শুদ্ধ অশুদ্ধ একটু দেখে নাও। শুদ্ধ অশুদ্ধ দেখা হলে এবার দেখো বাম পাশ এবং ডান পাশের মিলকরণগুলা। এগুলো কিন্তু সম্পূর্ণ উত্তর আমি দিয়ে দেবো এই ভিডিও শেষে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 7টা থাকবে, তোমাদেরকে উত্তর করতে হবে 5টা। 5টা সবগুলি প্রশ্নের উত্তরগুলো একটু দেখো, কেননা তোমাদের দ্বিতীয় প্রান্তিকের সিলেবাস অনুযায়ী সাজানো। তারপরে দেখো বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন এখানে 5টা উত্তর করবে, তবে দেওয়া থাকবে 7টা। তো শিক্ষার্থীরা, এবার চলো আরেকটা প্রশ্ন দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে প্রশ্নটা নিয়েছি এটা হলো তোমাদের নওগাঁ সদর উপজেলার একটা প্রশ্ন। এই প্রশ্নটাও কিন্তু 26 সালের পরীক্ষা আসছিল। তো এই শিক্ষার্থীরা, এই প্রশ্নের 1 থেকে 4 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু দেখো। যেমন, মহান স্বাধীনতা দিবস কোন তারিখে উদযাপন করা হয়, এবং 4 নাম্বার হলো পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত। 4 পর্যন্ত দেখা হলে এবার দেখো 5 থেকে 9 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু দেখো। তারপর দেখো 10 নাম্বারটা একটু দেখে নাও। তবে এই জাতিসংঘের সদর দপ্তর কোথায়, এটা হবে জেনেভায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রতি পরীক্ষার ভেতরেই দেখেছি যে এই প্রশ্নটা আসছে, তাই তোমরা একটু ভালোভাবে এটা পড়বে। 2 নঙে শূন্যস্থান পূরণ থাকবে 5টা, এই 5টা শূন্যস্থান পূরণ একটু দেখো। তো 2 নম্বরের শূন্যস্থানগুলো দেখা হলে এবার দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় 5টা থাকবে, 5টাই উত্তর করতে হবে। এরপরে বাম পাশ এবং ডান পাশগুলো একটু দেখে নাও। বাম পাশ এবং ডান পাশও 5টা থাকবে, 5টাই উত্তর করতে হবে, এগুলো একটু দেখে নাও। এরপর 6 নম্বরটা দেখো, 5 নং দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন ক থেকে 6 পর্যন্ত দেওয়া আছে, সেগুলো একটু ভালোভাবে দেখো। তারপর দেখো বর্ণনামূলক প্রশ্ন ক থেকে 6 পর্যন্ত, এগুলো একটু খুব ভালোভাবে তোমরা পড়ার চেষ্টা করবে। তবে অবশ্যই তোমাদের বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো আগে পড়বে, তারপরে এই প্রশ্নের উত্তরগুলো পড়বে। এরপর দেখো আরেকটা প্রশ্ন, এটা হলো উল্লাপাড়া সিরাজগঞ্জের একটা প্রশ্ন। এই প্রশ্নটাও তোমরা পড়বে। এখান থেকে 1 থেকে ক থেকে উম পর্যন্ত প্রশ্নের বহু নির্বাচনীগুলো একটু দেখো। তারপর দেখো উঁ থেকে ইঁ পর্যন্ত প্রশ্নের বহু নির্বাচনী, এগুলো দেখা হলে 2 নঙের শূন্যস্থান পূরণগুলো একটু দেখে নাও। এরপর দেখো 3 নঙের শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয়। এরপর 4 নঙে দেখো বাম পাশ এবং ডান পাশ।
5 নং-এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে নাও। এখানে 5টা উত্তর করবে, 6টা দেওয়া আছে। তারপর বর্ণনামূলক প্রশ্ন দেখো 1 ক থেকে 6 পর্যন্ত। তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের 3 সেট প্রশ্ন। এরপর এগুলো সম্পূর্ণ উত্তর পাবে। দেখো উত্তরগুলো দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে শিবচর উপজেলার প্রশ্নটার উত্তর দেখো। এখানে 1 থেকে 5 পর্যন্ত উত্তরগুলো দেওয়া আছে, প্রশ্ন সহ দেওয়া আছে, তাই তোমরা এগুলো পড়তে সুবিধা পাবে। এরপর দেওয়া আছে 6 থেকে 10 পর্যন্ত। তারপর শূন্যস্থানগুলো একটু দেখো। এখানে শূন্যস্থান ক থেকে গ পর্যন্ত দেওয়া আছে। এরপর দেখো খ থেকে ঙ পর্যন্ত শূন্যস্থানগুলো। তারপর দেখো 3 নং-এর শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় এখানে 5টা শুদ্ধ অশুদ্ধ নির্ণয় দেখো। তারপর 4 নং-এর বাম পাশ এবং ডান পাশগুলো দেখে নাও। এরপরে অল্প কথায় উত্তর দাও। এখানে ক থেকে গ পর্যন্ত দেওয়া আছে। এরপর দেখো গ থেকে চ পর্যন্ত দেওয়া আছে। এরপর চ থেকে ছ পর্যন্ত দেওয়া আছে। তারপর বর্ণনামূলক প্রশ্ন। এখানে ক নাম্বারটা দেখো। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান 5টি বাক্যে লেখো। ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণে তোমার করণীয় কি? সততা ও স্বচ্ছতার গুরুত্ব বর্ণনা করো। নববর্ষের দিনে তোমরা বিদ্যালয়ে কি কি করো তা লেখো। মস্তানগড় কোথায় অবস্থিত? মস্তানগড়ের প্রাপ্ত নিদর্শন সম্পর্কে 5টি বাক্যে লেখো। মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়গুলো লেখো। বাল্য বিবাহ প্রতিরোধের 5টি উপায় বর্ণনা করো। তারপর দেখো এরপরে এগুলো দেখা হলে তারপর দেখো এখানে নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নের উত্তর। এখানে 1 থেকে 4 পর্যন্ত বহু নির্বাচনের উত্তর। তারপরে 5 থেকে পুরো 10 পর্যন্ত, 5 থেকে সম্পূর্ণ 10 পর্যন্ত উত্তর দেওয়া আছে। তারপর দেখো 2 নং-এর শূন্যস্থান পূরণগুলো একটু দেখো। 2 নং-এর শূন্যস্থানগুলো একটু ভালোভাবে দেখে নাও। তারপর দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় ক থেকে গ পর্যন্ত। তারপরে দেখো ঘ থেকে ও পর্যন্ত দেওয়া আছে। এরপর বাম পাশ ডান পাশগুলো দেখো। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন ক থেকে ঘ পর্যন্ত দেখো। তারপরে দেখো উ থেকে ছ পর্যন্ত এবং বর্ণনামূলক প্রশ্নগুলো দেখো। যেমন মস্তানগড় কোথায় অবস্থিত? মৌর্য আমলে এর নাম কি ছিল? মস্তানগড়ের প্রত্নতাত্ত্বিক ঘটনা বর্ণনা করো। বাল্য বিবাহ প্রতিরোধের উপায়গুলো বর্ণনা করো। ময়নামতি কোথায় অবস্থিত? ময়নামতি কার কাহিনীর সঙ্গে জড়িত? ময়নামতিতে প্রাপ্ত নিদর্শন সম্পর্কে 2টি বাক্যে লিখো। এরপরে সার্কের পূর্ণরূপ লেখো। সার্কের সদস্য সংখ্যা কত? 4টি। উদ্দেশ্য লেখো। তারপরে ওয়ারী বটেশ্বরের ঐতিহাসিক স্থানের গুরুত্ব ও সেখানে প্রাপ্ত সভ্যতা নিদর্শন বর্ণনা দাও। তারপর 6 নম্বরটা দেখো। দক্ষিণ এশিয়ার বিভিন্ন খাবারের বৈচিত্র্য ও বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের সংস্কৃতি বর্ণনা করো এবং আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম দেশগুলোর ঐক্য রক্ষায় ওআইসি এর ভূমিকা মূল্যায়ন করো। এবং এরপর দেখো উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জের প্রশ্নটা। এখানে 1 থেকে ক থেকে এখানে উ পর্যন্ত বহু নির্বাচনী। এরপর চ থেকে ই পর্যন্ত দেওয়া আছে। তারপর শূন্যস্থান পূরণ দেওয়া আছে ক থেকে গ পর্যন্ত। এরপর দেখো গহ এবং ঙ নংয়ের উত্তর। তারপর শুদ্ধ অশুদ্ধগুলো দেখো। তারপর বাম পাশ এবং ডান পাশের উত্তর দেখো। এরপর অল্প কথা উত্তর দাও ক থেকে ক এবং খ। তারপরে দেখো গহ এবং ও গ থেকে চ পর্যন্ত দেওয়া আছে। তারপর 6 নম্বরের উত্তরটা দেখো এবং সর্বশেষ বর্ণনামূলক প্রশ্ন দেখে নাও। ক নাম্বারটা, এরপর দেখো খ নাম্বারটা, এরপর দেখো গ নাম্বারটা, তারপরে গহ উ এবং সর্বশেষ 4 আর 6 নম্বরের উত্তরগুলা দেখো। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের প্রশ্ন বিশ্লেষণ ও নমুনা প্রশ্ন নিয়ে। তোমরা যদি এই ভিডিওটা অবশ্যই দেখো তবে হুবহু কমন পড়বে, কেননা 3 সেট প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষার ভেতরে অনেকাংশে মিলে যাবে। তবে আমার সর্বশেষ সাজেশন হলো তোমরা বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো ভালোভাবে পড়বে, পাশাপাশি আমার এই প্রশ্নটা পড়বে। আর এই প্রশ্নের উত্তরপত্রে যদি পিডিএফ চাও তবে ডেসক্রিপশন বক্সে যাবে, এই ভিডিওর টাইটেলে ক্লিক করলে দেখবে ডেসক্রিপশন বক্স,
সেখানে এই পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করবে। অবশ্যই তোমরা পিডিএফ সংগ্রহ করে কমেন্টে লিখবে যে পিডিএফ পেয়েছি। তো শিক্ষার্থীরা, এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবদের নিকট শেয়ার করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।